আজকে আমরা দেখব যে রিঅ্যাক্টেড প্রজেক্টে কীভাবে টেলউইন ইউজ করতে হয়। ওকে, আমি গুগলে যাই, টেলউইনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে গেলে গেট স্টার্টেড অ্যান্ড দেন এখানে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক গাইডলাইন। এখান থেকে আগে ওরা আসলে ইউজ করতে হচ্ছে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এই যে, বাট এখন আসলে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ কাজ করে না। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হচ্ছে বাইটে গেলে আমরা এখানে এই যে ওরা এখানে সব কমান্ড দিয়ে রাখছে। এখানে ফার্স্ট স্টেপ কী করছে, ক্রিয়েট ইউর প্রজেক্ট npm, আমি এটা হচ্ছে কপি করি অ্যান্ড দেন আমি আসলে এখানে টার্মিনাল ওপেন করি, আপনি যেখানে ইচ্ছা করতে পারেন। Ctrl+Shift+P দিয়ে আমি এন্টার চেপে দিলাম। কিছুক্ষণ সময় নেবে, হয়ে গেছে। এখন ওরা এখানে বলতেছে যে সিডি মাই প্রজেক্ট ক্লিয়ার, সিডি মাই প্রজেক্ট অ্যান্ড দেন এখানে হচ্ছে npm ইনস্টল দিতে বলছে। তারপর কি বলছে, সিডি তারপর হচ্ছে npm ইনস্টল ডি, এখানে টেলউইনের অটো প্রিফিক্স সার্চ আছে, এটা এটা দিলাম, এন্টার দিলাম। এখানে ভাই সব কমান্ডগুলো দেওয়া আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। দেন এখানে হচ্ছে npm, এটা করেছে, এটা কত দূর হয়েছে দেখা যাক, একটু টাইম নেবে, যা আসলে নেট কার কেমন ওইটার উপর ডিপেন্ড করবে। এই তো, এই যে শেষ। এরপর হচ্ছে আপনার যে এই লাইনটা npm init, মানে হচ্ছে ওই টেলউইনের যে কনফিগ ফাইল ওইটা আসলে ক্রিয়েট হলো। এখন আমরা হচ্ছে এখানে কি বলছে, এখানে যে কনফিগিওর টেমপ্লেট পাথ অ্যান্ড tailwind.config.js এই কন্টেন্টের মাঝখানে এটা বসাতে হবে। তো আমরা এটাকে একটা কাজ করি, পিএস কোড ওপেন করি, এখানে বলছে এই যে tailwind.config ফাইল, এই যে কনটেক্সট, এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা একটু মিস্টেক কোথায় করছে, আমি এখানে ভালো করে দেখে নেবেন, সোজা এখানে কপি করবেন অ্যান্ড দেন এই যে এটা ধইরা এটাতে পেস্ট করে দিবেন। ওকে, এখন তারপরে কি বলছো, এখন দেখেন অ্যাড দ্য টেলউইন ডিরেক্টিভ টু ইউর সিএসএস, কারণ index.css হচ্ছে এই তিনটা কমান্ড দিতে হবে। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে বিএস কোডে যদি যাই, বিএস কোডের সোর্সের ভিতরে হচ্ছে index.css, এই যে এখানে আপনি ফার্স্টে লিখে দিলেন। আপনি চাইলে এই যে এখানকার যে ডিফল্ট যে কোডগুলো আছে, আপনি চাইলে এই কোডগুলো ডিলিট করে দিতে পারেন। আপনাকে ডিলিট করে দেই, সব ডিলিট করে দেই। ওকে, তারপর হচ্ছে আপনার প্রজেক্টে টেলউইন সিএসএস ইউজ করার কাজ শেষ। এখন যদি আপনাকে npm, এটা বুঝবেন কীভাবে, এটা কপি, এটা হচ্ছে ওরা বলছে যে স্টার্ট ইউজিং টেলউইন ইন ইউর প্রজেক্ট। ওকে, আমি npmটা রান করে দিই, npm রান টেপ রান করে দিই, ওপেন করি, বাইট দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা যে সিএসএস ফাইলটা আসলে ইয়া করে দিয়েছি। এখানে app.css যে আছে এটাও আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের আর কিছু দেখাবে না। এখন app.js যেটা আছে এখানেও আমরা ডিলিট করে দিতে পারি। আর এসে আমরা নতুন একটা কম্পোনেন্ট নেই, এখন আমরা হচ্ছে যেটা কপি করছিলাম ওটা লিখে দিই। এখানে টেলউইন সিএসএস এর যে ক্লাসগুলো এটা ইনক্লুডেড হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এই দেখেন এই যে কাজ করতেছে।
তো এইভাবেই আসলে রিয়াক্টের প্রজেক্টে টেলউইন ইউজ করবেন।